সকাল সকাল মা ছেলেরা রওনা দিলাম। কোথায় যাচ্ছি ছেলের স্কুল ড্রেস পরা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে আমার ছেলের স্কুলে খাতা দেখাবে, তো আমরা সেইখানে যাওয়ার জন্য রিকশায় উঠে বসলাম। হেঁটেই যাওয়া যায়, স্কুল কাছে, কিন্তু আমার ছোট ছেলে একটু হাঁটবে না। একটু আগে সে ঘুম থেকে উঠছে, আমরা 12:30টার দিক বাসা থেকে বের হয়েছি, আর রোদ ছিল হালকা হালকা, ভালোই লাগতেছিল। এবার সে রিকশা থেকে নেমেই তো দৌড়, আর এদিক সেদিক ঘুরে দেখতেছে। প্রথমে আমরা খাতা দেখলাম, সোজা চলে গেছিলাম ফায়াজের ক্লাস রুমে, গিয়ে খাতা দেখে তারপরে বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম। এবার যাব ফুচকা আর হলো বেলপুরি খাইতে, বেলপুরি আর পানিপুরি খাবো। এখানের বেলপুরি আর পানিপুরিটা অনেক ফেমাস আর অনেক মজার। তো আমার ছেলে যখন স্কুল ছুটি হয় যায়, তখন খেয়ে যায় বন্ধুদের সাথে। তো আমারে বলছে, মামুনি এখানের বেলপুরিটা অনেক মজার আর পানিপুরিটাও অনেক মজা, তোমাকে একদিন নিয়ে খাওয়াবো। তো আজকে আমরা সেই সুযোগটা পেয়ে গেলাম। ওর বাবা অফিসে আসতে পারেনি, তো আমারই যাওয়া লাগছে। আর ওর বাবা যদি সুযোগ পাইতো তাহলে আর আমার যাওয়া লাগতো না, সেই ছেলেকে নিয়ে যাইতো। সে আসতে পারে নাই, সেজন্য আমি ছেলেদের নিয়ে গেছি। আর আজকে সারাটা দিন এত আনন্দ করছি আমরা, আসতে আসতে আমাদের স্কুল থেকে আসতে আসতে মানে ঘুরে টুরে আসতে আসতে 4টা বাজছে। আইসা তো আর রান্না করি নাই, মোটামুটি ঘরে যা ছিল সেটাই টুকটাক খাইছি। আর যেহেতু আমরা বাইরে একটু খাবার খাইছি, আমাদের পেট মোটামুটি ভরাই ছিল, সেজন্য আর আইসা খাওয়া লাগে নাই। তারপরে দুই ভাই আবার খেলতে গেল বিকালে। আর এদিকে দেখেন পানিপুরিটা এত মজা ছিল বইলে বোঝাইতে পারবো না আপনাদের। এই মরিচগুলা সাথে হলো ওই যে নাগা মরিচ বা বোম্বাই মরিচ যেটাই বলেন, শুকনা মরিচও আছে। যখন এই পানিটা মানে খাইতেছি এত টেস্ট লাগতেছিল, মানে অসাধারণ। তো আমরা প্রথমে একটা একটা নিয়ে টেস্ট করছি, তারপরে আরও খাইছি। সেটা আর ভিডিও করি নাই, কারণ প্রথমে আগে আমি খেয়ে দেখলাম যে কেমন লাগে। তো ছেলে বলছে, তো সেই রকমই মাশাল্লাহ, খাইতে অসাধারণ। তো আমরা খাওয়া দাওয়া করে এবার ওইখানে তো আর পানি ছিল না, এবার পানি খাবে। তো পানির জন্য আবার মার্কেটে গেলাম। মার্কেট থেকে এই ফলগুলো আমার এত ভালো লাগছে। আর এই ফলটা যে কি ফল আমি এটা জানি না, তো আমি শুনলাম ওনার কাছে, উনি বললো এটা আতা ফল। তো যাই হোক, আতা ফল তো এরকম হয় না, এটার কি নাম আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পানি খেতে যায় পানি খাইলো না, তো একজন হলো মোজো নিছে আর একজন মাউন্টেন ডিউ নিছে। তো দুইজনে এটা নিয়ে আবার আমরা স্কুলের দিকে রওনা হব, কারণ আমরা তো বেজের ভিতরে থাকি, আমাদের গেটটা হলো স্কুলের ওই পাশে, মানে বেজের ভিতরের গেটটা হলো অন্য পাশে। তো আমরা তো বাইরের পাশে চলে আসছিলাম, এবার আমরা স্কুলের ভিতর দিয়ে যেয়ে আমাদের বেজের দিকে রওনা দিব। তো আমার ফোনের চার্জও একেবারে শেষ হয়ে গেছে, যে কোনো সময় মানে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি তারপরেও যতটুকু পারছি একটু একটু ভিডিও করছি, আর এত আনন্দ করছি পুরাটা ভিডিও করতে পারি নাই। তো আজকে আমার ছেলেদের সাথে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাইলাম, আর অনেক ভালো লাগছে। আর ছেলের স্কুলের ভিতরে তো গার্জিয়ানদের ঢুকতে দেয় না, তো এই সময়গুলো একটু ঢোকা যায়, যেমন 16ই ডিসেম্বরে যখন অনুষ্ঠান হয় বা ওদের স্কুলে কোনো অনুষ্ঠান হইলে তখন যাইতে পারি। আর এখন যেহেতু খাতা দেখানো, এর জন্য যাইতে পারলাম। তো গত বছরও আমি গেছিলাম, তখনও ফারাজ আরও ছোট ছিল। আর এবার তো মাশাল্লাহ আমার ফারাজ বড় হয়ে গেছে, এই বছর ফারাজকেও স্কুলে দিয়ে দিব, একই স্কুলে। তো উনি এইগুলো একটু খেলাধুলা করবে, সেজন্য আবার লজ্জাও পাচ্ছে, সে একা উঠবে না, বলে যে দাদারে ডাকে যে ফায়াজ তুইও চল। তো ফায়াজ বলে তুমি যাও, আমি এখানে আসি। আর আমি তো ভিডিও করতেছি, পরে ফায়াজ ওকে উঠাই দিল, এবার ও স্লিপ খাবে। আর ওই পাশে যে বড় স্লিপটা আছে সেটাই সে একটু ভয় পাচ্ছিল, কিন্তু এইগুলাই ও আরও ছোটোবেলায় এত পরিমাণে স্লিপ খাইছে আপনারা চিন্তা করতে পারবেন না। তখন আমি ভিডিও করতাম না, তখন ও আরও ছোট ছিল, তো আরও নাদুসও ছিল, অনেক মোটা তাজা ছিল। এখন তো শুকাই গেছে, একেবারে খায় না। তো এইটাই সে চড়তে ভয় পাচ্ছিল, উঠবে না। লাস্টে ফায়াজ ওরে যায় উঠাইছে, বলে যে আমি এখানে দাঁড়াই আছি, তুমি উঠো। এবার তো মহা খুশি। কিন্তু এর থেকে যখন অনেক ছোট তখন কিন্তু একদম ভয় পায় নাই, সে উঠছে। এবার এটাই উঠবে। তো সবগুলাই সে একটু একটু খেলা করলো, আমি পুরাটার ভিডিও করি নাই, যতটুকু একটু করছি। আর ওদের সাথে মানে গল্প করছি, আড্ডা দিছি, খাওয়া দাওয়া করলাম, সবাই অনেক মজা করলো আমার ছেলেরা মাশাল্লাহ। আর আমার ছেলের খাতা দেখেও আমাদের খুব মানে খুশি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। রেজাল্ট মাশাল্লাহ আমরা যেরকম চাইছি আমার ছেলে ওরকমই করছে। তো যাই হোক, ছোটরা ভালো করুক খারাপ করুক, ওদের সব সময় উৎসাহ দিতে হবে, কখনো যেন ওদের মন ভেঙে না যায় যে তুমি এত খারাপ করছো কেন, বা ওর মতো হও নাই কেন, এরকম করা ঠিক না। যেরকমই করুক না কেন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ সামনে আরও ভালো করবে। সব সময় এই উৎসাহটা দেওয়ার চেষ্টা করি আমি, আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চারা যেরকম করুক। সবাই তো আর সব দিকে পারদর্শী হয় না, তো সবসময় উৎসাহিত করা, আর সেটার কারণে ওদের মনের জোরটাও অনেক বেড়ে যায়, সামনে আরও ভালো করার চেষ্টা করে। তো এইদিকে ওদের স্কুলটাও আমি আবার আপনাদের একটু দেখাইলাম, অনেক বড় স্কুল মাশাআল্লাহ। আর পুরাটা তো আর দেখাইতে পারি নাই, যতটুকু একটু একটু পারছি অতটুকুই দেখাইছি। পুরোটা ঘুরে দেখাইতে গেলে অনেক সময় লাগবে। আর আমরা এইদিকে মানে মা ছেলেরা খাওয়া দাওয়া একটু এই পার্কে ছোট ছেলের দুষ্টামি এইসব নিতে নিতে করতে করতে এই সময় এত ছোট যে কিভাবে যে 3টা বেজে গেছে জানি না। তারপরে আমরা 3টার পরে আস্তে আস্তে রওনা দেওয়ার চেষ্টা করছি। তারপরে আবার এখানে এসে এটা দেখে আবার একটু ছবি তুললাম। ছেলেদের অনেক ভালো লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছে একেবারে জীবন্ত। তো ফারাজ তো এরকম সিংহর মতো করা শুরু করে দিছে, যে সে সিংহ হয়ে গেছে, ওইরকম করতেছে। দেখেন দুষ্টামি, মানে আমি যত বলতেছি যে একটু স্থির হও, আমি একটু ছবি তুলি, তারপরে তুমি আবার এরকম করো, কিন্তু সে কোনোভাবে শুনবে না। ওইটা করে আবার এখানে চলে আসছে, এটাকে বলে মাশরুম। সে মাশরুম কামড়াই খাবে, দেখেন কি করে। প্রথমে তো একটু বসলো, এবারে যে কামড়ানো শুরু করে দিছে, মাশরুম খাবে সে। এখন এটা তো আর খাওয়া যাচ্ছে না, এবার আমারে বলে যে মামুনি আমাকে একদিন মাশরুম খাওয়াইও। মাশরুম কিন্তু কখনো খাবে না, কিন্তু ওই বলার দরকার বলে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ছেলেদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।